আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু দিস ইংলিশ চ্যানেল। আজকে আমরা ট্যাগ কোশ্চেনের আরও একটি পার্ট নিয়ে হাজির হলাম। শুরুতেই আমরা দেখে নেই কিছু ভার্ব রয়েছে, যে ভার্বগুলোর তিনটি রূপ একই। যেমন আমরা এখানে সেই শব্দগুলো দেখি, যেমন কাট, হিট, রিড, ফুট, হার্ট, কস্ট, লেট, লিড, সেট, শার্ট, বাস্ট, টেলিকাস্ট, স্প্রেড। এভাবে এই শব্দগুলোর তিনটি রূপ একই, যেমন কাট, 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 হিট, 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 রিড, রেড, রেড, পুট, 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 হার্ট, হার্ট, হার্ট। এভাবে তিনটি রূপ একই। যখন ট্যাগ কোশ্চেনে এই শব্দগুলো থাকবে তখন আমাদের যে বিষয়টি খেয়াল করতে হবে, যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকে, অবশ্যই সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অনুযায়ী ভার্বের সাথে এস বা ইএস দেখতে পাবো। আর যদি এস বা ইএস নাই থাকে তাহলে বুঝতে হবে ভার্বটি পাস্ট ফর্ম। আবারও বলি, যে যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অনুযায়ী তখন এস বা ইএস থাকবে ভার্বের সাথে। আর যদি এস বা ইএস না থাকে সেক্ষেত্রে ভার্বটি মনে করতে হবে পাস্ট ফর্ম। ফর এক্সাম্পল, হি হিট আপন আ প্লান। এখানে হি, তারপর রয়েছে হিট, তাহলে এটি অবশ্যই পাস্ট ফর্মে রয়েছে। এখানে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ভার্বের সাথে এস বা ইএস যুক্ত নেই, তাহলে এখানে ট্যাগ কোশ্চেনটি হবে ডিডেন্ট হি। নেক্সট, শি রিড দ্য বুক আগো। এখানে সাবজেক্ট শি, ভার্ব রিড, পাস্ট ফর্মে আছে, অবশ্যই ট্যাগ কোশ্চেনটি করতে হবে, তাহলে ডিডেন্ট শি। নেক্সট, এটিএন টেলিকাস্ট দ্য নিউজ। এখানে এটিএন একটি চ্যানেলের নাম, তারপর রয়েছে টেলিকাস্ট, তাহলে এই ভার্বটিও পাস্ট ফর্মে ডিডেন্ট ইট। দে হার্ট হিম, এখানে সাবজেক্ট প্লুরাল। এই সেন্টেন্সটি পাস্ট ফর্মে বা প্রেজেন্ট ফর্মে করা যায়, ডোন্ট দে অথবা ডিডেন্ট দে ব্যবহার করা যাবে, কারণ এখানে সাবজেক্টটি থার্ড পারসন প্লুরাল নাম্বারে রয়েছে। নেক্সট, আই পুট ইট অন দ্য টেবিল। ডোন্ট, এখানে সাবজেক্ট ফার্স্ট পারসন, তাহলে এখানে ট্যাগ কোশ্চেনটি প্রেজেন্ট এবং পাস্ট উভয়টি করা যাবে, ডোন্ট আই অথবা ডিডেন্ট আই। নেক্সট যে নিয়মটি রয়েছে, অনেক সময় আমরা সাবজেক্ট ফাদার, মাদার, ব্রাদার, বয়, গার্ল, ক্লেভার, ফক্স ইত্যাদি থাকতে দেখি, এবং সেন্টেন্সের মধ্যে ইন, হিম, ইন হার, ইন দ্য বয়, ইন দ্য মাদার, ইন দ্য ফাদার, ইন দ্য গার্ল। এভাবে তখন প্রথমে যে সাবজেক্টটি থাকবে সেই সাবজেক্টটি দ্বারা অবশ্যই গুণ প্রকাশ করে, তাহলে এক্ষেত্রে প্রোনাউন হবে ইট। আর যদি প্লুরাল বোঝানো হয় সেক্ষেত্রে প্রোনাউন হবে দে। ফর এক্সাম্পল, দ্য মাদার রোজ, রাইজের পাস্ট ফর্ম রোজ ইন হার, তাহলে এখানে ট্যাগ কোশ্চেনটি করতে হবে ডিডেন্ট ইট। দ্য ফাদার ইন হিম ওয়াজ ফাউন্ড, তাহলে ট্যাগ কোশ্চেন হবে ওয়াজেন্ট ইট। দ্য ক্লেভার ফক্স ওয়াজ ফাউন্ড ইন হিম, তাহলে এখানে ট্যাগ কোশ্চেনটি হবে ওয়াজেন্ট ইট। নেক্সট, দ্য বয় ইন হিম প্লিজড, পাস্ট ফর্মে রয়েছে, ট্যাগ কোশ্চেন হবে ডিডেন্ট ইট। দ্য মাদার ইন দ্য মাদার রোজ, পাস্ট ফর্ম রাইজের পাস্ট ফর্ম রোজ, তাহলে ট্যাগ কোশ্চেন হবে ডিডেন্ট ইট। কিছু সাবজেক্ট আমরা দেখি যে সাবজেক্টগুলো দেখতে প্লুরাল মনে হয় কিন্তু সেগুলো সিঙ্গুলার, তাই এর ভার্ব দেখতে হবে, ভার্ব দেখে ট্যাগ কোশ্চেনটি করতে হবে। যেমন এখানে সাবজেক্টগুলো যেমন ফিজিক্স, ইকোনমিক্স, সিভিক্স, ইথিক্স, ম্যাথমেটিক্স। ফিজিক্স ইজ মাই ফেভারিট সাবজেক্ট, তাহলে এখানে ট্যাগ কোশ্চেন করতে হবে ইজেন্ট ইট। নেক্সট, ইকোনমিক্স ইজ ভেরি ডিফিকাল্ট টু মি, ইজেন্ট ইট। কিছু সেন্টেন্স রয়েছে কমপ্লেক্স সেন্টেন্স, যে কতগুলো চিহ্ন, যে চিহ্নগুলো থাকবে সেই চিহ্নগুলোর অর্থাৎ সাথের অংশ, নিজের অংশটি বাদ যাবে, পরের অংশ থেকে ট্যাগ কোশ্চেনটি করতে হবে।
এক্ষেত্রে আমরা এই চিহ্নগুলো আমাদের মনে রাখতে হবে। ইফ, সিন্স, অ্যাজ, হোয়েন, দো, অলদো, আনলেস, আনটিল, লেস্ট, দ্যাট, সো দ্যাট, অ্যাজ লং অ্যাজ। সকল শব্দগুলোর দুইটি করে অংশ, অর্থাৎ এর সাথের অংশটি বাদ দিয়ে বাকি অংশটি থেকে ট্যাগ কোশ্চেনটি করতে হবে। ফর এক্সাম্পল, ইফ ইউ ইনভাইট মি আই শ্যাল গো। এখানে ইফের সাথের অংশটি বাদ দিতে হবে। নেক্সট যে অংশটি রয়েছে সাথে আই শ্যাল, শ্যাল এর নেগেটিভ শ্যান্ট, তাহলে ট্যাগ কোশ্চেন হবে শ্যান্ট আই। নেক্সট, আনলেস ইউ ওয়ার্ক হার্ড, দ্বিতীয় অংশ রয়েছে ইউ উইল ফেইল, উইল এর নেগেটিভ ওন্ট, তাহলে ট্যাগ কোশ্চেন হবে ওন্ট ইউ। নেক্সট, অ্যাজ শি ওয়াজ ইল শি কুড নট গো টু স্কুল। এখানে দ্বিতীয় অংশ শি কুড নট, ট্যাগ কোশ্চেন হবে কুড শি। হি টোল্ড মি দ্যাট হি উড গো। এখানে ফার্স্ট যে অংশটি রয়েছে হি টোল্ড মি, ট্যাগ কোশ্চেনটি হবে ডিডেন্ট হি। দো এর প্রথম অংশটি বাদ যাবে, তাহলে দ্বিতীয় অংশ থেকে ট্যাগ কোশ্চেন হলে ট্যাগ কোশ্চেনটি হবে কুড হি। যদি সাবজেক্ট পসেসিভ কেস মাই, হিজ, হার, ইয়োর, দেয়ার, আওয়ার এগুলো দিয়ে শুরু হয়, তাহলে ভার্ব দেখে তারপর ট্যাগ কোশ্চেনটি করতে হবে। যেমন হিজ নেম ওয়াজ জেরি, তাহার নামটিকে বোঝানো হয়েছে এখানে। এখানে তার নামটিকে বোঝানো হয়েছে, তাহলে ট্যাগ কোশ্চেনটি করতে হবে ওয়াজেন্ট ইট। দেয়ার টিম ইচ ইজেন্ট ইট, তাদের দলটিকে বোঝানো হয়েছে, তাদেরকে বোঝানো হয়নি। দেয়ার পারফরমেন্স শোজ, তাদের কৃতিত্ব অর্থাৎ তাদের গুণ। ডাজ ইট ডাজেন্ট, ট্যাগ কোশ্চেনটি হবে ডাজেন্ট ইট। মাই ফ্রেন্ডস প্লুরাল ডিডেন্ট, ডিডেন্ট দে। যদি সাবজেক্ট দিস বা দ্যাট হয় তাহলে প্রোনাউন হবে ইট, দিস বা দোজ হলে এর প্রোনাউন হবে দে। দ্যাট ইজ আ হাউস ইজেন্ট ইট, দিজ আর রাইফ, তাহলে ট্যাগ কোশ্চেনটি হবে আরেন্ট দে। আমরা এখানে অনেকগুলো ব্যতিক্রম নিয়ম দেখেছি, এগুলো অবশ্যই সহজ, বাট যখন অ্যান্সার করতে গেলে অবশ্যই এটি কঠিন মনে হয়। যদিও এগুলো ব্যতিক্রম, এগুলো সহজ দেখলেও তারপরেও প্র্যাকটিস না করলে এগুলো পারা সম্ভব নয়। এগুলো নিজেরা বেশি করে প্র্যাকটিস করবে, তাহলে অবশ্যই এগুলো ট্যাগ কোশ্চেনগুলো করতে সক্ষম হবে। অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে। থ্যাংক ইউ অল।